আমি আপনাদের একটা কথা বলি, ভগবানের ভক্তি লাভ করার দুটো উপায় বলে যাই, খুব বড় কিছু না বলে। যদি কাল থেকে কেউ শুরু করতে পারেন, আমি অন্তত প্রতিজ্ঞা করে এই ব্যাসাসনে বলতে পারি 1 বছরে আপনি ফল পেয়ে যাবেন। দুটো হলো, এক, ভোরে উঠুন। আচ্ছা, ভোরের বাতাসটা এত নির্মল হয় কেন? পাখির কলকাকলিটা অত কর্ণকে আনন্দ দেয় কেন? নদীর কুলুকুলো বয়ে যাওয়া শব্দটা এত মধুর লাগে কেন? ভোরের আবহাওয়া আর বেলা 9টার আবহাওয়া এক লাগে কি মা? আচ্ছা, একই তো পৃথিবী, একই তো বায়ুমণ্ডল, এরকম লাগে কেন? বলে ব্রহ্মা, নারদ, ঋষিরা ওই ব্রাহ্ম মুহূর্তে আকাশে বিচারণ করে, পৃথিবীতে বিচারণ করে। এই জন্য ওই যোগী ঋষি পবিত্র আত্মাগুলোর পরশে বাতাস অত মধুর হয়, বাতাবরণ এত মধুর হয়ে যায়। এই জন্য প্রভাতে না উঠলে আধ্যাত্মিক জগতে, ভজন জগতে তার এক পাও এগিয়ে যাওয়ার অধিকারী জন্মাবে না, যদি ব্রাহ্ম মুহূর্তে না ওঠে। এক স্বামীজি রাত 11টায় কল করতে গেছে এক টেলিফোন এক্সচেঞ্জে, তখন তো মোবাইল হয়নি। উনি 1 ঘন্টা ধরে নাম্বার টাইল ঘোরাচ্ছেন, ওদিক দিয়ে বলছেন বিজি, ব্যস্ত। স্বামীজির এই দুর্দশা দেখে ওই এজেন্সির যিনি মালিক তিনি বলছেন, স্বামীজি যদি খুব দরকার হয় তবে 3:30 4টের সময় আসুন, এখন লাইন ক্লিয়ার পাওয়া, এমনি তো রাত 11টা 12টা বাজলে দেখবেন নেট কাজ করে কম, সবাই ওর ভিতরে ঢুকে যায়। তো স্বামীজি ভোর 4টের সময় গিয়ে যেই ডায়াল করলেন, ওপাশ থেকে হ্যালো করে ধরলো। স্বামীজি এক প্রবচনে বলেছিলেন, যদি ভগবানের সাথেও লাইন যোগ করতে চাও তবে ভোরবেলা ডায়াল করো, হরি নাম দিয়ে ভোরবেলা ডায়াল করো, ওই সময় লাইন ক্লিয়ার, ওই সময়টা তাকে পাবে। ভোরে উঠে ভগবানকে একটু ডেকে দেখুন। আচ্ছা, আগের মানুষটা ভোরে না উঠলেই বরঞ্চ লোক তাকে ধিক্কার দিত, আর এখন কেউ যদি রাত 4:30টায় ওঠে, এখন মানুষ বড় বড় চোখ করে বলে, কি হয়েছে এখন উঠেছো কেন? যুগ কোথায় চলে গেছে, এখন উঠলে কেন, কি কোনো সমস্যা হয়েছে? সমাজ এখন কোথায় চলে গেছে, আমাদের দুরবস্থা। প্রভাতে না উঠলে তার জীবনে ভজনই শুরু হবে না। উঠে দেখুন একদিন প্রভাতে উঠে একটু গুরুবর্গের আশীর্বাদ নিন। আর দ্বিতীয়টা প্রণাম। এই প্রণামটা এখন 95% হিন্দুর গৃহে বিগ্রহ প্রণাম হয় না, স্বামী প্রণাম হয় না, পিতামাতার প্রণাম হয় না। গোবিন্দ বলেছেন, শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়েৎ, গোবিন্দকে প্রণাম করলে তারা পুনর্জন্ম হয় না। এই কথাগুলি তো শাস্ত্রেরই আজানি মহাসিদ্ধান্ত মঞ্জুষা। প্রণামে কি হয় দেখুন, ভগবান শিবের উপাসনা করছে কাশীতে একজন, ভগবান শিব এসে বলছেন, কি বর চাই? বললে, আমার কোনো সন্তান নেই, আপনি সন্তান দিন। বলে, সন্তান হবে 5 বছর পরমায়ু, নেবে? বলে, প্রভু আগে তো ওই কলঙ্ক ঘোচাও, একটা সন্তান দাও। বলে, 5 বছর পরমায়ু দিয়ে দিলেন ভগবান শিব। সন্তান হলো, 4 বছর বয়স হয়ে গেল, শশীকলার ন্যায় বাড়লো। কি তার গুণ, কি তার রূপ, কি তার মেধা! আচ্ছা, বাকি আছে কয় বছর? 5 বছর পুত্রে। সাধুর কাছে গিয়ে বলছে, আর 1 বছর আয়ু, আমার এই সন্তানটার একটা উপায় করুন। বলে, ভগবান শিব বলেছেন ওর আয়ু 5 বছর। তখন বললেন, কাশীর গঙ্গার তীরে বসে ওকে একটা কুঠির করে দিন, ওইখানে ও যাকে দেখবে সামনে তাকে যেন সাষ্টাঙ্গে প্রণাম করে। এই 1টা বছর ও শুধু প্রণাম করবে, তারপর কি হয় আমি দেখছি। ওইখানে কুটির তৈরি করে প্রণাম করতে করতে যাকে তাকে প্রণাম করে, মাত্র আয়ু বাকি আছে 3 দিন। এটা একটা অপূর্ব ঘটনা, আমাদের শিবপুরাণের ঘটনা। 3 দিন আয়ু বাকি আছে, কয়দিন? 5 বছর পূর্তে 3 দিন। ওই 3 দিনের দিন সপ্ত ঋষিরা এলো। কাশীতে তো সপ্ত ঋষিরা আসবে, গঙ্গা স্নান করছে, বিশ্বেশ্বরকে দর্শন করতে। সপ্ত ঋষি তো আপনারা জানেন, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, কুরুতু। এই সপ্ত ঋষি যখন যাচ্ছেন, ওই ছেলেটা সাষ্টাঙ্গে প্রণাম করে বসেছে ঋষিদের। যাকে দেখে তাকে প্রণাম করার কথা, 1 বছর ধরে অভ্যাস। ঋষিরা তখন ওর দিকে তাকিয়ে বলছেন, চিরঞ্জীবী ভব, চিরজীবী হও। সঙ্গে সঙ্গে ওনার বাবা বলে উঠেছেন, আশীর্বাদ ফিরিয়ে নিন। ভগবান শঙ্কর ওকে 5 বছরের পরমায়ু দিয়েছেন, ওর আর বাকি আছে 3 দিন। ঋষিরা বললেন, আচ্ছা এক কাজ করতে পারো, ওকে, ওই সন্তানটাকে আমাদের কাছে দিতে পারো, যদি কিছু করতে পারি, কারণ আমরা তো আশীর্বাদ করেই বসলাম ওকে। ওনারা নিয়ে গিয়ে বলছেন, কাল সকালে, আর 2 দিন বাকি আছে, কাল সকালে বলছেন, চলো আমার পিতার ব্রহ্মার কাছে চলো। সপ্ত ঋষি শিখিয়ে দিল, আমরা গিয়ে আগে প্রণাম করব, পেছনে তুমি প্রণাম করবা। বাচ্চাটাকে শিখিয়ে দিল। সপ্ত ঋষি গিয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে, ছেলেটাও লুটিয়ে পড়েছে। ব্রহ্মা বলছেন, চিরঞ্জীবী ভব।
যেই ব্রহ্মা বললেন তখন মনি ঋষি বললেন, পিতা কাল ফেসেছিলাম আমরা, আর আজ ফাঁসলেন আপনি। আমরাও ওকে আশীর্বাদ করলাম, কিন্তু ভগবান শিব ওকে 5 বছর দিয়েছেন, আমরাও ফেসে গেছি, পিতা আপনিও ফেসেছেন। ব্রহ্মা বললে তার মানে? বললেন ভগবান শিবই ওকে আয়ু দিয়েছেন 5 বছরে। বললেন বাকি আছে কয়দিন? বলে আজ দিয়ে আর 2 দিন। বলে ওকে আমার কাছে রেখে দাও। সপ্ত ঋষিরা বলছেন তোমরাও থাকো, দেখি আমরা সবাই মিলে ওর কি করা যায়। আশীর্বাদ যখন করলাম, প্রণামের মহিমা দেখুন। ওইখান থেকে যেদিন মৃত্যুর দিন, সেই দিন সকালে ব্রহ্মা সপ্ত ঋষি ছেলেটাকে নিয়ে শিবলোকে চলে গেছে। ওকে শিখিয়ে দিয়েছে, প্রথমে ব্রহ্মা, দ্বিতীয়ত সপ্ত ঋষি, তৃতীয় তুই সাষ্টাঙ্গে ভগবান শঙ্করকে প্রণাম করবি, আমাদের দেখা দেখি। চলেছে প্রণাম, ভগবান শিব বলে বসলেন চিরঞ্জীবী ভব। এই ছেলেটাকে পেছনে ব্রহ্মা এনে বলছেন, প্রভু প্রভু আপনি 5 বছর নির্ধারণ করেছেন, এখন বলছেন চিরঞ্জীবী ভব, সমাধান করুন। ব্রহ্মার কাজ শেষ। ব্রহ্মাকে বলছেন তুমি যাও, দেখি আমি কি করতে পারি, আমি তো 5 বছর বেঁধে দিয়েছি। সন্ধ্যার সময় আয়ু ফুরিয়ে যাওয়ায় জম এসছে, কিন্তু জমের তো সাধ্য নেই ভগবান শিবের সামনে আসবার। দূর থেকে বলছেন প্রভু ওর আয়ু ফুরিয়েছে, কৃপা করে ওকে ছেড়ে দিন, আমাদের কাছে দিয়ে দিন। শিব বলছেন, যম মহারাজকে বলছেন, আচ্ছা 5 বছরের পরমায়ু এই তো? বলে হ্যাঁ আপনি দিয়েছেন প্রভু, তো শেষ হয়ে গেছে। বলে তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর? শিব ঠাকুর জিলিপির পেঁয়াজ বাঁধতে শুরু করেছেন। বলছে তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর, এসব জেনে আসবে না তুমি? বললেন প্রভু তার মানে? চাঁদে যখন বিজ্ঞানীরা গেল, তখন দেখলো চাঁদের 1 ঘন্টা সমান পৃথিবীর 73 ঘন্টা। এবং আমরা প্রতি বছরে 365 দিনে যে পিতৃলোকে শ্রাদ্ধ করি, এর কারণ কি? পিতৃলোকের একদিন সমান পৃথিবীর 365 দিন। ভগবান শিব বলছেন আমার হিসাবে 5 বছর তোমার জানা নেই যমরাজ, এখান থেকে জেনে যাও, তারপরে ওকে নাও। বলছেন প্রভু বলুন, হিসাবটা তো আমার জানা নেই। একটা আশ্চর্য, আমি যেদিন শুনেছিলাম না, আমার মাথা ঘুরতে শুরু করেছিল। শিব ঠাকুর বলছেন তার 5 বছর কতটা শুনুন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ, এই 4টে যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর এরকম 14 মন্বন্তরে হয় এক কল্প, আর 14 মন্বন্তরে এক কল্পে ব্রহ্মার 1 দিন। এই পরমায়ুতে ব্রহ্মা 10 বার মরবে, 10 বার জন্মাবে, ভগবান শিবের তাতে হবে 1 দিন। এই হিসাবে ওর পরমায়ু 5 বছর। কল্পনা করা যায়, 10 বার ব্রহ্মা মরবে আর জন্মাবে, 10 কল্প, তাতে ভগবান শিবের হবে 1 দিন। একে কি নাম দিলেন জানেন? শিব। শিব ঠাকুর আশীর্বাদ করে বললেন ব্রহ্মা 10 বার মরবে, 10 বার জন্মাবে, মহা প্রলয়ে ব্রহ্মা প্রলয়ভূত হবে, তোর প্রলয় নেই, আজ থেকে তোর নাম রাখলাম মার্কণ্ডেয়, মহর্ষি মার্কণ্ডেয়। মহা প্রলয়তেও তোর প্রণাম নেই, ধ্বংস নেই। একবার মাত্র প্রণাম করে দেখুন, শ্রদ্ধা ভরে ভগবানকে, সাধুগুরু পিতামাতাকে প্রণাম করুন। ওই যে পিতামাতা ভোরবেলা প্রণাম করলে যে আশীর্বাদ দেয়, বেঁচে থাক বাবা, তারা তো অত সংস্কৃতি জানে না। একটু বৈষ্ণব হলে কি বলবে? একটু বৈষ্ণব হলে কি বলবে? যে কৃষ্ণ ভক্তি অস্তু, তোমার কৃষ্ণ ভক্তি হোক। আর বাবা মা, সরল গ্রামের বাবা মা বলে দেয় চিরঞ্জীবী ভব। আর যদি বলে বেঁচে থাক, অনেক মন্ত্রের থেকে এই মন্ত্র শ্রেষ্ঠ, বেঁচে থাক এই মন্ত্র। দয়া করে প্রণামটা শুরু করুন, একটু ভোরবেলা শুরু করুন, দেখবেন জীবন বদলে যাবে। কে শোনে কার কথা? কেউ তো এখন কারো কথা নেয় না। দুটো ভালো লাগছে, যুক্তি দিয়ে কথা বলছি, এইটুকুই। এটা আমরা গ্রহণ করি না। রাত 12টা-1টা পর্যন্ত ওইসব গিললে, গিলা মানে বোঝেন তো, 3 ঘন্টা টিভির সামনে ওইগুলো গিললে আর ঘুম ভাঙবে কি করে? 4 টেবিলে আড্ডা দিয়ে রিমোট ঘোরালে আর কি করে ঘুম ভাঙবে? দয়া করে ভোরে উঠে একটু নাম শুরু করে দিন, প্রণাম শুরু করে দিন। আর নয়, ভগবান এখানে বলেছেন যার নাম ধেয়ং ম্রিয়মান আতুর, নামের মহিমা একটু এসে পতন স্খলন বা বিবাস গৃহ্ণান প্রণাম বিমুক্ত কর্মাঙ্গল উত্তম গতিং প্রাপনতি যক্ষন্তি নতৎ কলৌ জনা। এসেছে এই কথা, আসন্ন মরণ, আতুর, পতিত, স্খলিত ব্যক্তিও যদি বিষদ দশায় যার নাম উচ্চারণ করে, তিনি কর্মময় বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাগতি বৈকুণ্ঠ গতি লাভ করেন। যিনি আতুর, যিনি স্খলিত, যিনি পতিত, পাষণ্ড,
তিনিও যদি ভগবানের নাম নিয়ে মারা যান তবে তার গতি হবে বৈকুণ্ঠ গতি। অজামিলের উপাখ্যান তো আমাদের জানা, অজামিলের উপাখ্যান আমাদের জানা। এই জন্য দয়া করে নিবেদন করব যে একটু নাম নিন। তবে একটা জিনিস এখানে আমাদের বারবার চলে এসছে, যদি নাম নেন তবে একটু অপরাধগুলো বর্জন করে নাম নিয়েন। যদি অপরাধের মধ্যে একটা অপরাধ আমি একটু স্পর্শ করেই যাই, সেটা হলো নাম বলে পাপে প্রবৃত্তি। আমি আপনাদের সব বৈষ্ণব মন্ডলী, আপনারা যারা সদ্গুরু চরণ পেয়েছেন, গলায় কণ্ঠি রেখেছেন, তিলক নেন, মালা জপ করেন, সাধনার শুরুর দিকে কিন্তু আপনাদের বাধা দেওয়ার অনেক কিছু আছে। এইখানে আসতে গিয়ে এক ট্রেন পার হতে হবে, ট্রেন লাইন, এক নদী পার হতে হবে, নৌকা লাগবে। এইখানে একটা ব্যক্তির ভূমিতে আসতে গেলে যদি এত বাধা, গোবিন্দের চরণে যেতে গেলে কিন্তু অনেকগুলো বাধা। আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন এমনি এমনি হবে না, আপনার কার্ড লাগবে, পরিচয় লাগবে, দারোয়ানকে পরিচয় দিতে হবে, ওয়েটিং রুমে বসতে হবে। এক মন্ত্রীর সাথে দেখা করতে যদি আপনার এত কিছু, তো আপনি ভক্তি দেবীর চরণে যাবেন, আপনার পথে অনেক বাধা। সেই বাধাটা কি জানেন? এই পথে আসার সাথে সাথে টাকা এসে ঝরঝর করে পড়ে। এই আমি উঠে যখন চলে যাব, টাকাগুলো আমার পিছনে ঝরঝর করে ছড়বে প্রণামী দেওয়ার জন্য। টাকা আসলো, সম্মান আসলো, ভালো খাওয়া পড়া আসলো, দান আসলো, গীতা দেবে, ধুতি দেবে, টাকা দেবে। দুটো টাকার জন্য মাতার কিন্তু এইখানে একটা সুবিধা আছে, ভক্ত হলেই, বক্তা হলেই, নামী হলেই পেছনে মান, সম্মান, অর্থ এগুলো ছুটবে। ভগবান বললেন এগুলো সব পরীক্ষার জন্য পাঠায় আমি। ওর পথ হারাবার, ও পথ হারাই কিনা এই পরীক্ষাতেই আমরা সব ফেল। আমাকে সাধু মনে করে, কত কত সুন্দরী রমণী যুবতী এসে একটু প্রণাম করবার জন্য আবেগ আপ্লুত হয়। খুব সাবধান থাকবেন, ভজন পথটা অত সোজা না। আজকের যুগে হরি নামে কেন ক্রিয়া করছে না, এর মূল কারণ হলো নামের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। অপরাধ তো হয়েই গেছে, অপরাধ যা হওয়ার হয়েছে। আর একটা জিনিস বলি, যজ্ঞ এখন আমি একটু ফরিদপুরের দিকে যাই, দেখি যজ্ঞ আর যজ্ঞ 56 প্রবার। হ্যাঁ, কলিতে নাম যজ্ঞই সার। তবে মহাপ্রভু যে নাম করতে বলেছেন, অনেকটা আমরা পথ হারিয়ে বসেছি আজ। মহাপ্রভু বলেছিলেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। নাম করতে কোথায় বলেছেন মহাপ্রভু? কোথায় বলেছেন? একটু শব্দ বলতে হবে। এই সিদ্ধান্তগুলো বলবার সময় এসছে এখন। মহাপ্রভু বলছেন ঘরে গিয়ে 5-7 মিলে হাতে তালি দিয়ে খোলকত্তাল সবে। আমরা এখন নাম করছি আসরে। বাড়িতে এখন নাম হয় না, নাম হয় আসরে। এইখানে 3 দিন খুব আনন্দ হলো, মিলন মেলা হলো, তারপর আর সারা বছরে নামের খোঁজ নেই। মহাপ্রভু বলছেন এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে। আমরা ভুলছি আসরে। আসরে আমার আপত্তি নেই, এর বিরোধী নই, কিন্তু ঘরে কৃষ্ণ ভজন না করলে, ঘর পুড়লে আপনি এখানে এসে কি শান্তি পাবেন? আপনার ঘরই যদি ভক্তিতে না ভরে যায়, পড়ে যায়, এখানে আপনি কি শান্তি পাবেন 3 দিনে? আচ্ছা, নিত্যানন্দ হরিদাসকে মহাপ্রভু কোথায় নাম করতে বললেন? স্টেজে গিয়ে? আমার দিকে লক্ষ্য করুন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে, ঠাকুর হরিদাসকে বললেন জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কোথায় দেখাচ্ছেন মহাপ্রভু? জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। উনি কি বললেন স্টেজে ভিক্ষা করো? মহাপ্রভু নাম শুরু করেছিলেন কোথায়? শিবাসের অঙ্গনে। আজ বাড়িতেই নাম হয় না, আসরে নাম হয়। আর কিছু মনে করবেন না। আমাদের সেদিন আমাদের প্রেমানন্দ দেখাচ্ছিল নেটে, কিছু মহিলা দল কীর্তন করতে উঠেছে, নামের দল উঠে ওই যাত্রায় দেশত্ববোধক গানে যেমন 2 লাইন দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ফেরে, ওইভাবে। এবং তাদের নাচগুলো দেখে মনে হয় বোম্বের নকল করা, হিন্দি গানের নকল করা। এগুলি কি হরি নামের আসর? যুবতীরা উঠে যদি ওই হিন্দি গানের সুরে ওইভাবে মাজা বেঁকিয়ে নৃত্য করে, এটা মহাপ্রভুর নির্দেশনা কোথায়? মহাপ্রভু বলছেন কাঠের নারী মূর্তিও যদি কোনো মুনি ঋষি দেখে, তাদের চিত্ত বিভ্রান্ত হতে পারে। আর এখানে উঠে যদি ওই জাতীয় অশ্লীল গানের সুরে, চটুল গানের সুরে নৃত্য করে, সে যে দায়ভার কে নেবে? নামের দ্বারা আজকে যেটা শুরু হয়েছে, মহাপ্রভুর অনুমোদন এতে নাই। মহাপ্রভু বলেছিল যদি হরিনাম করতে হয় সাধু সঙ্গ করো, এ স্পষ্ট অক্ষর।
হরিনাম যদি করবে তবে সাধু সঙ্গে করো, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। যারা নিজে আচরণ করে না তাদের নাম উপদেশ করবার কোনো অধিকার নাই। যিনি একাদশী করেন না, যার দাদা সঙ্গে তিলক নাই, যিনি পরম্পরা সদ্গুরুর আশ্রয় নেন না, যার এখন আহার শুদ্ধ হয়নি, ইনি যদি লোককে ইনি নাম করতে পারেন নিজে নিজে, কিন্তু অন্যকে যখন নাম প্রচার করতে যাবে, মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়েছেন, আপনি আচারী ধর্ম জীবের শেখাও, নালে কোনো কাজে আসবে না। আচ্ছা, একটা রিভলভারের গুড়ি, একটা রিভলভার আপনার কাছে আছে আর তাতে একটা বুলেট আছে, তো সেই রিভলভার আর বুলেটটা আপনি হাত দিয়ে ছুঁড়ে মারেন যদি কারো গায়ে, দাদার গায়ে ছুঁড়ে মারুন, ডাক্তারবাবুর গায়ে ছুঁড়ে মারুন, বুলেটটা ভেদ হবে? আচ্ছা, ওই বুলেট রিভলভারে পুরে শুট করলে ওর বুক ভেদ হবে কেন? বলে রিভলভারের মধ্যে এমন একটা গতি বিজ্ঞানীরা দিয়েছেন, ওই গতিতেই বুক ভেদ হয়ে যাবে, কিন্তু হাত দিয়ে ছুড়লে ভেদ হবে না। তেমন সাধু সজ্জন সদাচারী না হয়ে যদি আমরা এইভাবে নাম বিতরণ করি, আপনি পাপী স্খলিত হন, আপনি নিজে নিজে নাম করুন, কিন্তু নাম যখন নগরে প্রচার করবেন। আচ্ছা, মহাপ্রভুর এতজন থাকতে হরিদাস আর নিতাইকে নাম করতে পাঠালেন কেন? আমি প্রশ্নটা কি আপনাদের মধ্যে দিতে পেরেছি? মহাপ্রভুর এত পরিকার থাকতে হরিদাসকে আর নিত্যানন্দকে কেন প্রচারে পাঠাবেন নাম? বলেন, উপযুক্ত না হলে, নামের প্রভাব যার ভেতরে নেই, দাতা হতে গেলে যদি দান করার ক্ষমতা না থাকে, দেবে কি? অন্ধ আর অন্ধকে পথ দেখাবে কি? হরিদাসকে পাঠালেন কেন জানেন? হরিদাস, তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ নামাশ্রয়ী বৈষ্ণবকে ঘরের দুয়ার খুলে বিষয়ী লোক তোমার দিকে তাকালেই তাদের ইচ্ছা না থাকলেও তাদের মুখে নামটা এসে পড়বে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাস, তোমার মতো বৈষ্ণবকে দুয়ারে দেখলে বিষয়ী লোকের মুখে আপনি স্বাভাবিকভাবেই নাম এসে যাবে। আর নিত্যানন্দকে কেন পাঠালেন জানেন? মহাপ্রভু বললেন, এই যুগের নাম অন্য যুগের মতো নয়। ব্রহ্মাও যে রস আনন্দ গুপ্ত সিন্ধু রস পায়নি, আমি হরিনামের মধ্যে সেই রাধা দাস্য রাধা প্রেম ব্রজ প্রেম সম্পূর্ণ করে গেলাম। নিতাইকে বললেন, হরিদাসকে দেখলে সবার মুখে কৃষ্ণ নাম আসবে, আর ওই নামের মধ্যেই তুমি রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে দিও। নিতাই, সবাই অধিকারী না, নাম উপদেশ করলে সবাই নাম নেবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, নিজে আচরণশীল হয়ে তবে নাম বিতরণ করো। যতদিন আচরণশীল না হতে পারছো, ততদিন নিজে নিজে শুদ্ধ আচরণশীল হতে চেষ্টা করো, নাম করো। নাম আপনি পাপী অবস্থায় করতে পারবেন, কিন্তু প্রচার করতে গেলে আপনাকে সাধু হতে হবে। এই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, নাম যদি করবে তো সাধু সঙ্গে করো, অসাধু সঙ্গে কৃষ্ণ বললে ওটা অক্ষর উচ্চারণ হয়, ওটা প্রকৃত নাম নয়। অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে না। আশ্চর্য, জানেন, আমার বুধাটাই নামযোগ্য হলো। আমি নামের দলের বিরোধী নই, যারা নাম প্রচার করছে করুন। সেই নামে ওঠার আগে বুকে রাধা কৃষ্ণের ছবি, পেছনে নিতাই গৌরের ছবি, তিলক নিয়ে চার দোকানে গিয়ে 4 বিড়ি খেলো, মুখটা না ধুয়ে আসরে উঠলো। এই মুখে নাম আপনি কি করবেন? এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? মাঝে মাঝে ওই পোশাক পরে ওইখানে চা বিড়ি খেয়ে মুখটা না ধুয়ে আসরে উঠলো। এদের কাছে যদি জিজ্ঞাসা করেন কোথায় নাম, এরা বলবে গান আছে অমুক জায়গায়, গান আছে। জীব গোস্বামী বলে দিয়েছেন, ভক্তিকে ভাগবত পাঠ হরিনাম যদি অর্থ রোজগার করার তোমার ভিতরে বাসনা থেকে থাকে, উপজীবিকা করার, কোটি জন্মেও তুমি ভক্তি পাবে না। ভক্তিকে কোনোদিন, হরিনামকে কোনোদিন জীবিকা করতে যেও না। আচ্ছা, প্রশ্ন উঠতে পারে, তাহলে এদের সংসার চলবে কি করে? শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু কীর্তন করতে করতে শ্রীবাসের হাত ধরে বলছে, শ্রীবাস, তুমি একা সব সময় দেখি হরিনাম করো রাত দিন, তোমার সংসার চলে কি করে? মালিনী দেবী তোমার স্ত্রী, তোমার ভাতুষপুত্রী নারায়ণী রয়েছে, তোমার একটা ছেলে রয়েছে, সংসার চলে কি করে? তুমি নাম করো আর নাম করো। আচ্ছা, আমার মতো নিমাই এসে তোমার বাড়িতে প্রতিদিন প্রায় প্রসাদ নাই, 5-7 জন ভক্ত নিলে জোগাড় করো কি করে? শ্রীবাস তখন কি বললো জানেন? প্রভু, তুমি এক মুখে 2 কথা বলতে শুরু করলে কবে? ভক্তেরও তেমনি উত্তর। বলেন, গীতাতে বলেছেন 9ম অধ্যায় 22 শ্লোকে, অনন্য চিন্তান্তমাং যে জনা পর্যপাসাতে তেসাং নিত্যাভিযুক্তানাম জগৎসেবং মহম্মহং। যে অনন্যগত হয়ে তোমার ভজন করে, তার দায়িত্ব তুমি মাথায় করে বও। আবার আমার কাছে জিজ্ঞাসা করছো আমার চলে কি করে, এক মুখে 2 কথা বলছো কেন তুমি?
তখন বলছে প্রভু তারপরে উত্তরটা যদি জানতে চাও আমার সাথে এসো। শ্রীবাস ওই ঘরের কোণে একটা হাড়ি, একটা কলসি আর এক গাছা দড়ি দেখিয়ে 3টে হাততালি দিয়ে বললেন ওই আমার উত্তর। মহাপ্রভু অন্তর্যামী বুঝেও আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আমি বুঝতে পারলাম না শ্রীবাস, ওই কলসি আর দড়ি দেখে 3টে হাততালি দিলে কি জন্য? বলে প্রভু আমি জানি নাম আর নামই অভেদ,